আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি আধা ঘন্টারও বেশি সময় ধরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি তার সাক্ষ্যের শুরু করেছেন কিভাবে আওয়ামী লীগ সরকার 2008 সালে প্রথম ক্ষমতা এলো সেখান থেকে। তিনি বলছেন যে তিনি ডিজিএফআই এবং ভারতের পরামর্শে এবং যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের যারা রয়েছেন তাদেরকে সেফ এক্সিট দেয়া এবং সাবেক সেনাপ্রধান মইনুর আহমেদ তাদেরকে সেফ এক্সিট দেওয়া সহ ভারতের বিভিন্ন তাবেদারি মেনে নিয়ে তিনি 2008 সালে ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা প্রথমেই তিনি চিন্তা করেন যে তার ফ্যাসিস্টের শাসন যদি তিনি দীর্ঘায়িত করতে চান সেই ক্ষেত্রে এই দেশের যে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে তাদেরকে দুর্বল করতে হবে। এর প্রেক্ষিতেই মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে দাবি করেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয় এবং তিনি বলছেন যে এর সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন ওই এলাকার সংসদ সদস্য ফজলেনুর তাপস সহ বেশ কয়েকজন প্রভাবশালী এমপি মন্ত্রী জড়িত ছিলেন। তাদের নির্দেশে এবং পরিকল্পনায় এবং 2 দিন ধরে এখানে হত্যাযজ্ঞ চলেছে, কিন্তু সরকার সেখানে কোনো ধরনের ভূমিকা পালন করেনি। এর পাশাপাশি হাসিনা আরেকটি পদক্ষেপ নেয়, সেটি হচ্ছে তৎকালীন যে শক্তিশালী বিরোধী দল বিএনপিকে ভাঙার চেষ্টা করে। তার অংশ হিসেবে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং মেজর হাফিজকে দিয়ে বিএনপির প্যারালাল আরেকটি বিএনপি গঠনের তারা চেষ্টা করে, যাতে করে বিএনপি খণ্ড খণ্ড হয়ে যায় এবং তারা কোনো বিরোধী পক্ষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, যদিও সেই পরিকল্পনা পরবর্তীতে ভেস্তে যায়। এবং মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের সাবেক একজন ভারতীয় হাইকমিশনারের একটি বইয়ের উদ্ধৃতি দিচ্ছেন এই মুহূর্তে। তিনি বলছেন যে সেই ভারতীয় হাইকমিশনার বলছেন যে তিনি যখন শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যান তখন শেখ হাসিনা সেই ভারতীয় হাইকমিশনারকে বলে যে শান্তি বাহিনী অর্থাৎ যে উপজাতিদের যে গোষ্ঠী তারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সেটি যেন ভারত অস্বীকার করে এবং ভারত যেন বলে যে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে আদিবাসীদের উপর নির্মম অত্যাচার করছে এবং এই হত্যাযজ্ঞ তারা চালাচ্ছেন। তো এখন সাক্ষ্যের মোটামুটি শুরুর দিকে রয়েছে। এরপরে 2014 সালের নির্বাচন কিভাবে হলো, 18 সালের নির্বাচন কিভাবে হলো, 24 সালের নির্বাচন কিভাবে হলো, এই বিষয়গুলো কিন্তু মাহমুদুর রহমান পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে তুলে ধরবেন। তো আমরা রয়েছি শুনানিতে, এর পরবর্তীতে আরও বিস্তারিত এই বিষয়ে জানানো যাবে।